মানে সবার আলাদা আলাদা ঘর, কোনো অসুবিধা হবে না। এই অবস্থা যাকে বলে। আরে क्या बात। হ্যাঁ, এবার আগের দিন হচ্ছে আমাদের মেহেন্দি আর সঙ্গীত হবে। মেহেন্দিতে মেয়েরা তোমরা সবাই মেহেন্দি পড়বে, মেহেন্দি পড়তে পড়তে নাচবে, আমরা ছেলেরাও নাচবো। হ্যাঁ, আর বিকেল বেলা সঙ্গীত হবে। তো কি রে, বাঙালি মতে বিয়ে হচ্ছে, সঙ্গীত তারপরে মেহেন্দি, তোদের না রুচিটা যে কোথায় গেছে কে জানে। আরে মা শোনো না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। না, আমি বুঝতে পারছি না। এটা না একটু অন্যরকম বিয়ে, বুঝলে তো? মানে এই ধরো সঙ্গীতে আমি আর দেবু নাচবো। আরে না মানে আরে সবাই নাচবে, শুধু আমি কেন নাচবো? মানে এই ধরো কাকিমণি আর কাকু নাচবে, তারপরে হচ্ছে বড়দাদা, হ্যাঁ, আর বড় বৌদি নাচবে, হ্যাঁ, এইটা ধরো ধরো ধরো, তারপরে মেজ দাদা আর মেজ বৌদি নাচবে। তারপরে হচ্ছে আমাদের বড়দি জামাইবাবু নাচবে, তারপরে জয় আর ব্যাস ব্যাস ব্যাস। এই তুই কার সাথে নাচবি? শোন 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 শোন, বলছি ওখানে না দেবুর খুব সুন্দরী সুন্দরী বান্ধবী থাকবে, জানিস তো? আমি ঠিক তোর একটা পার্টনারের ব্যবস্থা করে দেবো, তুই চিন্তা করিস না। থাম থাম থাম। একদম একদম হেভি নাচা গানা হবে, সবাই আমরা নাচবো। পরের দিন সকালবেলা তো ওইখানেই বিয়ের অনুষ্ঠান, তারপরে বিয়ে, তারপরের দিন সোজা বউ নিয়ে বাড়ি। তোমরা আমাকে এইভাবে কেন দেখছো বলতো? মানে এইরকমই প্ল্যান ওরা ডিসকাস করতে চাইছে। এই শেষদা, প্ল্যানটা কিন্তু ব্যাপক। শেষদা রক্স। আমরা কিন্তু সবাই নাচি, তুই শুধু বড়দিকে পড়া। আরে বড়দিকে পড়াবি, বড়দি তো আই মিন বড়দির দায়িত্ব আমার, চিন্তা করতে হবে না। গিভ মি 5। আগে থেকে কেন কথা দিচ্ছ? তুমি চুপ করো শালা বাবু, আমরা আমরা আসছি, এরকম জিনিস আমরা মিস করব না। করব একদম করব না। একদম একদম। এই ভাই শোনো শোনো, এই তুই ইয়েস বল 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 বল, ইয়েস বল, ইয়েস বল বল বল। ওকে ওকে, ডান ডান ডান। এরকম একটা বিয়ে পাগলার বিয়েতে তো সবকিছু করতেই হবে, বলো মা। আমি নেই। এই কাকিমণি, ও কাকিমণি, তুমি কিন্তু না করো না। হ্যাঁ দেখো, কাকুমণি বাবাকে আর স্পেশালি মাকে তোমাকেই রাজি করাতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওখানে আগের দিন চলে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা সবাই না গেলে কিন্তু মজা হবে না। মা, আপনি রিতমের মুখটা একবার দেখুন, ওটা খুশিও। মেজো বৌদি, একটা সত্যি কথা বলতে আমি না এটাই চেয়েছিলাম, জানো তো? মানে বেশ একটা ডেস্টিনেশন ওয়েডিং হবে, হ্যাঁ, নাচা গানা, হিন্দি মার্কে একটা ফিল্মের মতো ব্যাপার স্যাপার, একটা রোমান্টিক ব্যাপার স্যাপার, উফ কি যে মজা হবে। ও কাকিমণি কাকিমণি কাকিমণি, বলছি তোমাকে কিন্তু দায়িত্ব নিয়ে এই বাড়ির বড়দেরকে রাজি করাতে হবে। মানে দেখো, ওখানে তো দেবুর পক্ষ থেকে থাকবেই, হ্যাঁ, আর আমরা আমার পক্ষ থেকে যাবো। হ্যাঁ, একটা বলিউড ফিল্মি ব্যাপার আর কি। তোর বাবাকে নিয়ে টেনশন নেই, কিন্তু তোর কাকুমণি না বেঁকে বসে। হ্যাঁ মা, বাবাকে আর জিম্মাকে কিন্তু তোমাকেই রাজি করাতে হবে। ঠিক আছে, কিন্তু ওই রিসর্টে গিয়ে যদি দেখি জল নেই, বাথরুম অপরিষ্কার, তাহলে কিন্তু আমার খুব রাগ হয়ে যাবে। আরে হবে না ওসব কিছু। না 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 না, সেই সব কোনো সুযোগ নেই। আরে আমার শ্বশুর মশাই। বাবা, শ্বশুর মশাই মানে অলরেডি শ্বশুর মশাই? আরে না শোনা, আরে ব্যাপারটা হচ্ছে যে, আরে ঠিক আছে ঠিক আছে, মানে দেবযানীর বাবা না খুব হাত খোলা, হ্যাঁ, আর একমাত্র মেয়ের বিয়ে, আমাদের জন্য 3 স্টার রিসর্ট বুক করে দেবে। আরে আমার কথা হয়ে গেছে, সব ফাইনাল। হাসি ধরছে না একেবারে? হ্যাঁ বলছিস না, বড়লোক শ্বশুর পেয়ে আনন্দ একেবারে ফুটছিস। একসাথে রাজত্ব রাজকন্যা দুটোই পেয়ে গেছিস, এরপর তো 10 টাকাও বেরোবে না পকেট থেকে। ভেবেই একেবারে আনন্দে আটখানা হয়ে গেলি বল। এই তুই চুপ করবি, এগুলো কিন্তু ঠিক নয়। বৌদি তুমিও হাসছো। এই আমভাবে আমার লেগ পুল করছে, আমি করে যাবো এবার। আমার ভালো লাগছে না। হ্যাঁ, যেটা বলছিলাম, সাজানো খুব সুন্দর হয়েছে, কিন্তু খেয়াল রাখবেন যে ফুলগুলো একটু বাড়িয়ে দেবেন এখানটায়, ঠিক আছে? এখানটা দিতে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ। আরে না 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 না, আপনি আমার সঙ্গে আসুন, আমি ওইখানটা দেখে রেখেছি, ওইখানটাতেই ছাদনা তোলা হবে। হ্যাঁ, খেয়াল রাখবেন যেন খাবারের জায়গাটা ভালো করে সাজিয়ে। জায়গাটা জাস্ট কি দারুণ না? হ্যাঁ ব্যাপক। আরে এটা কি বড় একটা রিসর্ট, ওই যে ওই ভেতর দিকে সঙ্গীত আর মেহেন্দি হবে। আমার তো জাস্ট ভেবেই কি আনন্দ হচ্ছে। আর रॉकी और रानी की प्रेम कहानी मतन ऋतु और देबू की प्रेम कहानी बोल।
আমি তো তোর এনার্জি দেখেই অবাক হয়ে যাচ্ছি। এই 1 মিনিট, এইসব হবে মানে তোকে সারাক্ষণ এই জবরদস্তের সাথে থাকতে হবে? মানে এই পরেই নাচবি আর এই পরেই লোকেদের প্রণাম করবি? কি করে করবি রে তুই? হাসছিস? আমার তো ভেবেই কেমন লাগছে। আমি এসব জীবনেও করতে পারবো না, মরে গেলেও না। মানে শখ করে মানুষের কি করে সং সাজে আমি সেটা বুঝতেই পারি। পারবি সখী, সব পারবি। আগে একটা ভালো ছেলে খোঁজ, তারপর তার সাথে আলাপ কর, তারপর মনের মানুষের কাছে এসো, তারপর একটা ছেলের টাচ ফিল কর। তখন তোমার নিজের মনই কোণে কোণে সাজতে চাইবে, বিয়ে করতে চাইবে। তা চুপ কর তো, আমার এসব ভাবারই সময় নেই। কি রে, তোরা কি করছিস এখনো এখানে? যা নিজেদের ঘরে যা। ওনারা কিন্তু অনেকক্ষণ কলকাতা থেকে বেরিয়েছেন, চলে আসার সময় হয়ে গেল। আরে কি কি গোছাবি গুছিয়ে নে। আর তোর বন্ধুরা কখন আসবে? ওদের তাড়াতাড়ি আসতে বলবি কিন্তু। সন্ধে সন্ধে মেহেন্দি সঙ্গীত সব সেরে ফেলতে হবে। মা, অত তাড়া দিলে হবে না কিন্তু। কোরিওগ্রাফারের সাথে অ্যাটলিস্ট 2 বার তো প্র্যাকটিস করো নাকি ডান্সটা, তাই না? তারপর আবার সঙ্গীত মেহেন্দি, সারা রাত পার্টি চলবে মা। সে ঠিক আছে, সে তো বুঝলাম, কিন্তু পরের দিন তোমার বিয়ে। সারা রাত জাগলে অতক্ষণ ধরে যে বিয়েটা হবে, কষ্ট হবে না? আর রাত জেগে থাকলে চোখ মুখ বসে যাবে তখন। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা লতু, কোথায় তুমি? একবার এদিকে এসো তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আচ্ছা আমি যাচ্ছি, আমাকে যেন আর ডাকতে আসতে না হয়। তোরা গুছিয়ে নে, ঘরে যা কিন্তু। আরে কি রে, তোরা কোথায়? আর মাত্র 2টো দিন, তারপর আবার সেই বাড়িতেই বাবার শাসন, দাদার চোখ রাঙানি। ভাবলেই বিচ্ছিরি লাগছে, কিন্তু মন থেকে খুঁতখুঁতানিটা যাচ্ছেই না। বাবা ঠিক আগের দিন বলল বাড়ি থেকে বেরোনো বারণ, তার পরের দিনই কলকাতা থেকে ফিরেই এখানে আসার পারমিশন দিয়ে দিল। না, এটা কেমন হজম হচ্ছে না। এত কনসিডারেট হয়ে গেল কেন বাবা? কিছু একটা গোলমাল তো আছেই। বাবার মাথায় কিছু একটা প্ল্যান চলছে। কলকাতায় গিয়ে নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বাবা, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। আর ভয় পাবো না কেন বলো? হ্যাঁ, তুমি যেরকম ভাবে রানীকে যাওয়ার পারমিশন দিয়ে দিলে, আমি তো ভাবলো গেল, সব গেল। রানীর বিয়ে ক্যান্সেল, আমাদের প্রজেক্ট বন্ধ। বাবা, বলছিলাম সরি, মানে আগের দিন না জেনে বুঝে তোমাকে অতগুলো কথা বলে ফেললাম। আমি তো বুঝতে পারিনি না তোমার প্ল্যানটা কি ছিল। সরি। তাহলে বাবা জোগাড় যন্ত্র সব শুরু করে দিই, কারণ আমাদের হাতে তো আর বেশি দিন নেই, তাই না? যত দ্রুত সম্ভব জোগাড় যন্ত্র সেরে ফেলো, কারণ রানী ওদেরকে যা বড় বড় কথা বলেছে, তারপরেও যে ওরা ওকে অ্যাকসেপ্ট করেছে, তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। ফরচুনেটলি বিয়েটা যে হচ্ছে, এটাই বড় ব্যাপার। সুতরাং বিয়ের সময় যেন কোনো ত্রুটি না থাকে, খেয়াল রাখবে তোমরা। আর সাগর, বড় বৌমাকে বলে দেবে রানীকে যেন এখন সব কথা না বলে। ও বিয়ে বাড়িতে গেছে, কয়েকদিন আনন্দ করে নিক। ও আসা মাত্রই ওকে জানানো হবে, আমি জানাবো বিয়ের ডেট এগিয়ে গেছে, আর ওকে এই বিয়েটা করতেই হবে। পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করলে বলে দেবো যে শ্বশুর বাড়ির ডিসিশন ইজ ফাইনাল, এতে আমাদের আর কিচ্ছু করার নেই। বলছিলাম বাবা, আমি তো এসব মুখের ওপর বলেই দিতে পারি, কিন্তু রানী যদি বেঁকে বসে, তাহলে এবার জোর করে ওকে বিয়ে দিতে হবে, কারণ আমি আর নিজের মুখে চুনকালি মাখাতে চাই না। তাতেও যদি রাজি না হয়, তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যাপার? এমন আড়ি পেতে কথা শুনছো কেন দিদি ভাই? নিশ্চয়ই বাগড়া দিতে রানীকে সব প্ল্যান আগে থেকে বলে দেওয়ার কথা ভাবছো। কি কি যাতা বলছিস তুই? যাতা? রিয়েলি? আসো আসো আসো, এসো এসো এসো। বড় মা, কি হচ্ছে নাকি? ও তোমার গুরুজন? গুরুজন না দাদা,
ঘরের শত্রু বিভীষণ লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনছিল। এ কিন্তু তোমাদের সব প্ল্যান ভেস্তে দিতে পারে। তুমি সত্যি সত্যি লুকিয়ে লুকিয়ে শুনছিলে? দেখো শ্রেয়া, তুমি শুনেছো যখন, তার মানে এটাও নিশ্চয় শুনেছো যে ওই রায়বাড়িতেই রানীর বিয়ে ঠিক হয়েছে এবং বিয়ের ডেটও এগিয়ে এসছে। এই কথাটা যদি কোনোভাবে রানীর কানে পৌঁছয়, তোমার কি অবস্থা হবে সেটা একটু ভেবে নিও। দেখো, রানী যদি কোনো কারণে বেঁকে বসে, তুমি সোজা বাড়ির বাইরে যাবে, ঘাটটা ধরবো, সোজা বাড়ির বাইরে রেখে আসবো। তাকানোর কিছু নেই, কথাটা মনে রেখো। ভাই তোকে কিন্তু পারফর্ম করতে হবে। আচ্ছা তুই কি চাস আমি চলে যাই? আমার হবু দেওর জয়ের সাথে একটা ডুয়েট ডান্স করে দে না প্লিজ। মানে একদম না। আর একবার তোর প্রেম কেটে গেছে বলে আর প্রেম করবি না, এটা কিরকম কথাবার্তা?